আরো প্রতিবার বলে যাবো যতবার আমি স্টেজে আসবো মেলার সময়, যে এখানে আসলে মানে মেলাতে আসলে আমার ছোট বয়সের কথা মনে পড়ে যায়। মায়ের সঙ্গে আমি মেলাতে আসতাম, আর এরকম ভাবে তোমাদের মধ্যে কোনো একটা জায়গা হয়তো বসে স্টেজের পারফরমেন্স দেখতাম। তখন স্বপ্নেও ভাবতে পারিনি যে কখনো কোনো সময় লোকে আমাকেও দেখতে আসবে। এখন এইখানে তোমাদের সামনে স্টেজে আমি যখন আমার সিনেমার গানগুলো পারফর্ম করছি, বুঝতে পারছো তো কেমন লাগছে? স্বপ্ন পূরণের জায়গা মনে হচ্ছে। সবাই সব দিক থেকে আমাকে হাত নাড়াচ্ছে। একেক সময় মনে হয় আমার বোধহয় দশটা অনেকগুলো বেশি হাত থাকলে ভালো হতো, সবাইকে একসঙ্গে আমি নাড়তে পারতাম হ্যালো 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 করে। দারুণ লাগছে, বিশ্বাস করো। আমার অনেকগুলো লাভ হয়ে গেছে সিনেমার জন্য। আমার অনেকগুলো এখনই আমাকে ও মানু বলে একজন ডাকে ওখান থেকে। আরেকটা আছে বলো তো কি? মধুর রাইট, মধুর মা। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই মেলার যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে, যে ওনারা আমাকে এরকম একটা জায়গায় জানিয়েছেন। এই ভিডিওটা যখন চলছিল, আমার প্রথম ছবির নাটের গুলো একটা গান আসছিল, আমি সুকন্যা। সেই গানটা আমি শুনছিলাম, ভিডিওর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আর আমার সেই 20 বছর আগেকার কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমি কলেজে পড়ি আর যখন আমি সিনেমায় অভিনয় করতে এসেছিলাম। তো সেই নাটের গুলোর আমি সুকন্যা যখন গানটা গাইছি, তখনও ভাবিনি, ভাবলাম প্রথম ছবি তো, সবাইকে টাটা ফাটা বলে বেরিয়ে যাচ্ছি। আমার প্রথম ছবির নায়ক কে ছিল বলো তো? রাইট। তো আমার এখনো মনে আছে, আমার প্রথম সিনেমা, যেহেতু একই সময় আমি তখন কলেজ পড়াশোনা করছিলাম, সবাইকে টাটা বলতে বলতে জিতকেও টাটা বলেছি, ভাবলাম এটাই বাস, এটাই লাস্ট সিনেমা, পরে আর আমার পড়াশোনা। কিন্তু ভাবতে পারিনি যে এত মানুষের এত আশীর্বাদ, যে আরো এত বছর থাকবো। এখন যখন ফিরে দেখি আমি 20 বছর এই তো মনে হলো শুরু করলাম। বাট থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর মেলা জমজমাট হয়ে গেছে আরো বেশি, শুধু আপনাদের ভালোবাসায়। এত এত কুচকি কুচকি সব বাচ্চাদের দেখতে পাচ্ছি এখানে, অনেক মারা কাকিমারা জেঠিমাদের দেখতে পাচ্ছি, অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি এখানে, যারা আমাকে মধুর মার ও মধু বলে রাখছে। তোমাদের প্রিয় সিনেমা কি? তোমাদের প্রিয় সিনেমা কি? খুব ভালো রেসপন্স প্লিজ। এবার জল করা হোক নাকি? রকবাজ। হ্যাঁ, রকবাজ। ঠিক কোথায় সুইজারল্যান্ডে শুটিং করেছিলাম, আর থাইল্যান্ডে অনেকদিন শুটিং করেছিলাম। মনে পড়ে যাচ্ছে অনেক অনেক সিনেমা, পাগলু, 100% লাভ, রকবাজ, সাত পাকে বাঁধা, শুভ দৃষ্টি, সবাইকে নিশ্চয় সব সিনেমাই দেখা। আর সব সিনেমাই আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যেই সুপার ব্লকবাস্টার হিট। তো যাই হোক, অনেক গল্প বললাম, অনেক বকবক হয়েছে। এরপর আমি একটু আগে শুনছিলাম একটু ওনাকে ডাকবেন। আচ্ছা, দিদি ভাইকে জিজ্ঞেস করবো, আজকে এত জনলাভন এবং জনসমুদ্র আছে, এবং আমরা এসেছি, আমারও বাড়ি অনেক দূরে, বাট আজকে কিন্তু আমরা এসে পৌঁছেছি সমুদ্র উপকূলবর্তী একটা অঞ্চল, সামনে কিন্তু সামনে দীঘা। আমি তাই জানতে পারলাম এখান থেকে কতক্ষণ সময় লাগে। তাই ওয়াও, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মানুষজন কত সুন্দর, চুপচাপ শান্তশিষ্ট, প্রথম থেকে ধৈর্য ধরে আপনার জন্য কিন্তু ওয়েট করে আছে। একবার চিৎকারটা হবে কি দেখি দি? দারুণ দারুণ। আর সত্যি তোমাকে আমি বলবো যে ভীষণ ভালো একটা ক্ল্যাপ হয়ে যা ওর জন্য। সিনেমার ছোটবেলা থেকে ম্যাম দেখছি আপনাদের, ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, মানে বুঝতে পারছো আমার বয়সটা কোথায় চলে যাচ্ছে যদি তুমি ছোট বয়স থেকে আমাকে ডাকো। দেখে মনে হচ্ছে না, বাট সিরিয়াসলি
জোকস অ্যাপার্ট, এত ভালো গান গাইছিল। আমি পেছনে ওয়েট করছিলাম, আর মনে হচ্ছিল রেকর্ডার চলছে। সত্যি মনে হচ্ছিল সোরে নিগম, শায়ন ওরা গান গাইছে, তখন তুমি গান দিদি গাইছিলে। এক্সাক্ট কালকে রাত্রে 3টের সময় আমাকে বলছে বসন্ত দা কি গান গাইবো বলতো, দিদি ওঠার আগে আমি তোমার ইচ্ছে মতো দিদির গান দিয়ে আমি দিদিকে এন্ট্রি দেবো। Fantastic! What an ingredients, And serious. completely other choice of songs. গানগুলো যেরকম গেছেছেন উনি, অসাধারণ। Thank you so much for the fabulous introduction. আচ্ছা দিদি একটু সব দিকে ডাকলে হবে নাকি? শুধু আমি এদিকে আসবো, অন্য বাড়িতে যাবো না? আমি কিন্তু ঝগড়া এমনিতেও ভীষণ ভালো পারি, তাই জন্য